হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর মানে কি বলবো, মানে এখন এত বেশি প্রেশার, মানে একদিকে হচ্ছে নাটক আসবে ঈদে, তার একটা এক্সাইটমেন্ট, নতুন নাটক একদম ব্যাচেলর বয় আছে, সিজন 5 আসছে, তো এটা একটা কেস তো মানে ক্রেজ রয়েছে। আর আরেকদিন এদিকে হচ্ছে তাণ্ডব আসবে, সাকিব খানের মুভি, সেটা নিয়ে একটা ক্রেজ রয়েছে, মানে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা যে কি ভিডিও আসবে, তার উপরে রিঅ্যাকশন আসবে, আবার এদিকে ব্যাচেলর বয় নিয়ে একটা আপডেট দিতে হবে, মানে সব মিলিয়ে জাস্ট আমরা তালগোল পাকিয়ে ফেলছি। কি দেখবো, আবার কাবিলার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে চলে এসেছি, মানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা। আর যেটা ওই প্রেস মিট দেখেছিলাম, আই থিঙ্ক ওই প্রেস মিটেরই কোনো একটা ইন্টারভিউ হবে, কারণ ডেটআপ দেখে মনে হলো। তো দেখা যাক যে আমাদের কাবিলা কি বলে প্রেস মিটে। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই, আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওইবারও চাই রোকেয়ারও চাই, আসলে কনফিউজ তো জীবনে কারে চাই আসলে। এখন রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই, এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছে। আমিও বিলিভ করি যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে। আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আমার একটা জার্নি শুরু হয়েছে। এখন রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই, এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছে। কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিউর হয়েছে আসলে। শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো, এখন তো চাইলেও পারে না। সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি। তো ইনশাল্লাহ এবারও কাবিলার মতো অনেক ধরনের চেঞ্জেস আছে, তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাবেন। এটা ডিরেক্টর কার্যালয়, এখন অমি ভাই জানে সে গল্পটা যেভাবে সাজাচ্ছে। অমি ভাই তো কখনো আসলে ধরেন 120টা এপিসোড হবে আমাদের, তো 120টা এপিসোডের গল্প তার একসাথে করা যায়, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো ইনশাল্লাহ এর থেকে হয়তো কোনো বিস্ময়কর কোনো জিনিস থাকতে পারে। আসলে এটাই কাবিলা, বুঝছেন, মানে ওইবারও চাই রোকেয়ারও চাই, আসলে কনফিউজ তো জীবনে কারে চাই। এখন দেখা যাক কাকে পায় আসলে। আমার ইভাকে চাই। বিলিভ করি যে ব্যাচেলর পয়েন্ট রোকেয়াকে একবার দেখতে চাই, আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিলা এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম। আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে, সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলা থেকে পাবে। হ্যাঁ, দুইটাই আলহামদুলিল্লাহ জোস। মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন, আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি, অভিনয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি, যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে। এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার, অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ, আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে, এভাবে কেনই সঙ্গতা। সো এই কাজটাকে আমি খুব এক্সাইটেড। সেই সাথে আসতেছে ব্যাচেলর পয়েন্ট, সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন। ভাই আমি যেমন গত রোজারিতে করছিলাম খালিদ, নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি আমি। এরপর করছিলাম হোসেনের গল্প, সেখানে একটা এটা একটা অন্যরকম চরিত্র। আমি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই এবং আমি চাই যে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। এই চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত। মানে কাবিলাকে অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, মানে অনেক কিছুই আমরা চমক পাবো, সেটা আমরা বুঝতেই পারছি সিজন 5 এ। সিজন 5 কিন্তু বাদবাকি সিজনের মতো হবে না। যেইভাবে আপডেট দিচ্ছে সিজন 5 এ, আর চমক তো অবভিয়াসলি থাকবে। এত বড় একটা প্রজেক্ট, সেটার এতদিন পর সিজন 5, হ্যাঁ হিউজ বাজেট তো রয়েছেই অবশ্য। এতদিন বাদে সিজন 5 বেরোচ্ছে। কত বছর যেন বললো যে ক বছর, 4 বছর, 2 বছর 26 মাস, মানে হচ্ছে লাস্ট সিজন 4 বেরিয়েছে ইয়ের আগে, যে কি বল লকডাউনের আগে, লকডাউনের পরে আবার বেরোচ্ছে, তো অবভিয়াসলি অনেকটা সময়। এটা চমক তো মানে একটা চমক না, অনেক চমক থাকবে, আর বিরাট বড় বড় চমক দেখতে চলেছি, আশা করতে পারা যাচ্ছে। আর সত্যিকারে ঈদে এবার অনেক ধরনের চমক দেখতে পাচ্ছি, একদিকে মুভি, একদিকে নাটক, মানে বহুত কিছু দিয়ে কিন্তু আমাদেরকে একটা মানে চমক প্রদান করছে। কিন্তু এটা ঠিক কথা, মানে ঈদে এবার অনেক কিছু আসছে। স্পেশালি ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা খুবই এক্সাইটেড, কারণ তোমরা জানো আমরা একভাবে ব্যাচেলার পয়েন্ট দেখছি প্রায় অনেকগুলো মাস হয়ে গেল, তো ওই জন্য একটা এক্সাইটমেন্ট। তাছাড়া মুভি আসছে, এমনিও প্রত্যেকবার ঈদেই মুভি আসে সাকিব খানের, আর সেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড থাকি। সাকিব খানের বা অন্য মুভি, মানে অনেক ভালো ভালো মুভি আসে প্রত্যেকটা ঈদে, বাট সাকিব ভাইয়া যদি চলে আসে তো কিছু মুভি একটুখানি মানে মার খেয়ে যায়, মাঠে মারা পড়ে, সেটা আলাদা আমরা বেশ এক্সাইটেড, কারণ বাংলা মুভির এই ক্রেজটা আমাদের দেখতে ভালো লাগে, লোকের এক্সাইটমেন্টটা দেখতে ভালো লাগে, মানে সব মিলিয়ে বলতে পারো আমাদের দারুণ লাগে। মানে সবকিছু আপডেট রাখতে খুবই ভালো লাগে। তোমরা অনেকে হয়তো বলবে যে তোমরা ইন্ডিয়ান হয়ে তোমরা কেন বাংলাদেশের মুভি নিয়ে তো মাথামাতি করো, অনেকেই বলো আমরা বাঙালি, আমাদের কাছে দেশটা ওই বর্ডার লাইনটা ম্যাটার করে না,
আমাদের কাছে ভালো মুভিটা ম্যাটার করে, তার থেকে বড় কথা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের কাছে কন্টেন্টটাই ম্যাটার করে, কোন দেশের দ্যাটস নট ম্যাটার। তো তাই হোক, মানে ওটা মানুষের বলার কথা বলবো। অনেক চমক পাচ্ছি ঈদে, আর বেশি দিন তো যেহেতু নেই ঈদের, তো যাই হোক ঈদ তোমাদের সবার ভালো কাটুক। হ্যাঁ বেশি দিন মানে কি, এই তো কাল ঈদ, কাল মানে একটা দিন বাকি আছে। তো তোমাদের সবার ঈদ ভালো কাটুক, আগে থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিজের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুব ভালো কাটাও, মুভি দেখো, নাটক দেখো, তো আর তার মাঝখানে যদি সময় পাও আমাদের ভিডিও গুলোও দেখো একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।